নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি। তো শুরুতেই তো ঝাঁপিটা মালভিনের কাছে পৌঁছে গেছে। এবার মালভিনকে বলছে যে ঠিক আছে, মানে মালভিন ওদের নাচ দেখিয়ে খুশি করতে বলছে। তো ঠিক আছে, দেখাবো, কোনো অসুবিধে নেই, আপনি তাহলে আপনার গার্ডদেরকে সরান। তো ওর গার্ডদেরকে চলে যেতে বলে, দরজাটা লাগিয়ে দেয়। তো এবার মালভিনকে বলছে আর কি সোহিনী যে কোন মানে কোন গানে আপনি ডান্স করতে চান। তাহলে মালভিন গানটা দিতে গেছে, সেই সুযোগে ঝাঁপি ওখানে একটা ল্যাপটপ দেখতে পেয়েছে যেখানে কিন্তু ওই সিস্টেমটাই চলছে, টাকা যে আস্তে আছে ওই জিনিসটাই চলছে। তো ও দেখতে গেছে। তখন তো মালভিন বলছে উধার কাজ আরে ও কী দেখতে যাচ্ছ ওখানে। ঝাঁপি তো ভয় পেয়ে গেছে, কী বলবে কিছু বুঝে পাচ্ছে না। তো যাই হোক, এবার মালভিন নিজের ইয়েটা ঘুরিয়ে এবার ওদেরকে নাচ দেখাতে বলছে। তো এবার ঝাঁপিটা সবাই নাচতে শুরু করেছে ওকে ঘিরে। তো খুব ভালো চলছে। তো এই নাচ চলতে চলতে হঠাৎ করে মালভিনের ফোনে কিন্তু একটা ফোন আসে। তো ঝাঁপি এবার কায়দা করে ফোনটা নিয়ে নিয়েছে যে এখন না, এখন আগে আমরা আমাদের কাজ করি তারপরে ফোন। বলে না, ফোন দাও ফোন দাও, এই করতে করতে ঝাঁপি যখন দিচ্ছে না, মালভিন তো এসেই মেজাজ দেখিয়েছে আর বন্দুকটা বের করে ঝাঁপির দিকে তাক করেছে। ঝাঁপি তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ফোনটা দিয়ে দিয়েছে। মানে চিফ ফোন করছে মালভিনকে, চিফ ওদিকে বিরক্ত হয়ে যাচ্ছে যে মালভিন ফোন কেন তুলছে না। এবার চিপ মানে পারভীন ফোনটা তুলেছে। তখন বলছে কি আপনার ফোন তুলছেন না কেন? বলে একটু বিজি আছি। বলে কখন মানে কোনো অচেনা মানুষকে কিন্তু মানে বিশ্বাস করবে না, কারণ ওদিকে ইন্ডিয়া কিন্তু অনেক কিছু করছে, ঠিক আছে, অনেক খবর পাওয়া যাচ্ছে, খুব সাবধানে থাকবে। মানে মালভিনকে সাবধান করছে এক কথায়। আর ওদিকে ঝাঁপিরা ভাবছে যে আর বেশি দেরি করলে চলবে না, আমাদেরকে আমাদের কাজ শুরু করে দিতে হবে। চিফ ফোন করতে অলরেডি শুরু করে দিয়েছে। তো এবার যখন চিপের সাথে কথা হয়ে যায় ওদের, তখন ঝাঁপিরা বলছে যে আমরা একটু ওয়াশরুমে যাব, একটু ক্লান্ত হয়ে গেছি, ওয়াশরুমটা কোন দিকে। তো মালভিন দেখিয়ে দেয়, এই বলে ওরা ওয়াশরুমে যাচ্ছে। যাওয়ার সময় উজ্জয়িনীর কাছ থেকে ওর আই কার্ডটা ওখানে পড়ে যায়। তো ওরা তো বাথরুমে গেছে, এবার বাথরুমে গিয়ে ডিসকাস করছে যে আমাদেরকে আমাদের প্ল্যানটা এখনই করে ফেলতে হবে। ঝাঁপি বলছে যে আমাদেরকে আমাদের মিশনটা শুরু করতে হবে, আর মালভিন যে স্ক্যামের সাথে যুক্ত সেই প্রমাণ আমি ওর ল্যাপটপ থেকে পেয়ে গেছি। তখন বলছে যে কিভাবে বুঝতে পারলে? ইয়ে বলছে, মানে কি বলবো, উজ্জয়িনী বলছে। তো বলছে যখন আমরা ডান্স করছিলাম তখনই আমি কায়দা করে গিয়ে ল্যাপটপটা দেখে ফেলেছিলাম, মালভিন সেটা লক্ষ্য করেনি। আর ওখানে পরিষ্কার মালভিনের নাম লেখা আছে, আর ল্যাপটপে ও সমস্ত সিস্টেমগুলো দেখে ফেলেছে। তো এবার তো উজ্জয়িনী শুনে বলছে বাহ, দারুণ ব্যাপার। উজ্জয়িনী বলছে সত্যি ঝাঁপি, তোমার প্রশংসা না করে আমি থাকতে পারছি না। বলছে থ্যাংক ইউ ম্যাডাম, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না। এই বলে ঝাঁপি ওর চুল থেকে ওই সিরিঞ্জটা বের করছে, আর সিরিঞ্জটা একদম রেডি করে নেয় ওষুধপত্র ভরে নিয়ে। এবার ওরা বাইরে বেরিয়েছে। আর বাইরে আসতেই ওরা একদম অবাক হয়ে গেছে, কারণ মালভিন ওদের সামনে বন্দুক হাতে নিয়ে বসে আছে, ওদের দিকে বন্দুক তাক করে, আর উজ্জয়িনীর আই কার্ডটা দেখাচ্ছে। উজ্জয়িনী তো অবাক, বলছে এত বড় ভুলটা আমার কাছে কি করে হয়ে গেল? আই কার্ডটা ওর কাছে চলে গেল, আই কার্ডটা পড়ে গেছে ওর হাত থেকে। ঝাঁপিরাও ভয় পেয়ে গেছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না। বলছি ইন্সপেক্টর উজ্জয়িনী সিনহা, মানে ইন্ডিয়া থেকে রুফাসায় এসছেন সার্ভার রুম খুঁজতে, আর সেখান থেকে মাদার কম্পিউটার অব্দি পৌঁছতে। কেউ খেয়াল করেনি, ঝাঁপি খেয়াল করেছে। এ কি, এই লোকটা তো স্পষ্ট বাংলা বলছে। তো তখন মালভিন বলছে অবাক হচ্ছ, মানে অবাক হচ্ছ বাংলা বলছি বলে? আমি বাংলা কেন, 10-12টা ভাষা আরও জানি এই বিজনেসের খাতিরে। মানে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্নভাবে ওদেরকে ডিল করতে হয়, সুতরাং ওদের বিভিন্নভাবে ওরা মানে বিভিন্ন দিক দিয়ে এক্সপার্ট আর কি। বলছে যে এবার মালভিন নিজে হাতে সব কটাকে মারবে। সবার আগে তো উজ্জয়িনীকে ধরেছে, ধরে ওর দিকে বন্দুক তাক করেছে, একদম গুলিটা করতেই যাবে। কি ঝাঁপি কি করবে বুঝে পাচ্ছে না, মা ছাড়লক্ষ্মীকে ডাকছে, কি করবে উপায় পাচ্ছে না। দেখছে ওখানে একটা ল্যান্ডলাইন রাখা আছে, এবার তার তারটা খুলেছে, খুলে নিয়ে একদম জোরে করে মেরেছে, আর মালভিনের হাতে পেঁচিয়ে গেছে, সেইটা দিয়ে মেরেছে টান, আর মালভিনের হাত থেকে মানে বন্দুকটা পড়ে গেছে, মালভিনও পড়ে গেছে। তো মালভিনকে উল্টো করে ফেলে একেবারে চুলের মুঠি ধরে নিয়েছে। মালভিন বলছে সব কটা মরবি। বলে এই বাংলা ভাষা বুঝিস তো? একটা প্রবাদ আছে শুনেছিস, চোরের মায়ের বড় গলা, নিজে মরতে বসছিস আর আমাদের মরার ভয় দেখাচ্ছিস, ঝাঁপি বলছে। এবার তো মালভিনকে একদম উঠিয়ে মারছে, একদম ফেলে ফুলে। তো মালভিনকে এবার ঝাঁপি মারতে এসছে। তো কিছুক্ষণ মার খেয়েছে মালভিন, এবার ঝাঁপি মারতে এসছে। এবার ঝাঁপি মারবে কি, ঝাঁপিকে একটা ঘুষি মেরেছে, পড়ে গেছে। এবার বাকিরা মারতে এসছে, তো মানে বাকিদেরকেও সেই মারছে, মানে উজ্জয়িনী সোহিনী। এবার উজ্জয়িনীকে তো গলা টিপে ধরেছে একেবারে, উজ্জয়িনী যেন মরেই যাবে। ঝাঁপি বলছে শক্তি দাও মা, এভাবে হার মারলে চলবে না। এবার আবার গেছে ঝাঁপি মারতে, এই বলে মালভিনকে উঠিয়েছে। মালভিন আবার একটা চর কষে দিয়েছে ঝাঁপিকে, ঝাঁপি আবার গিয়ে পড়েছে। এই করে এবার তিনটা মিলে লড়ছে, এবার তিনজনকে তিন দিকে ছিটকে দিচ্ছে মালভিন। এবার এত মার খাওয়ার পর আর ওরা সহ্য করতে পারছে না, এবার এমন বুদ্ধি লাগিয়েছে, একদম মালভিন মারতে গেছে কি, মালভিনকে একদম পেছন থেকে সিরিঞ্জটা গলার মধ্যে গুবিয়ে দিয়েছে ঝাঁপি। তো ঝাঁপি করেছে মেন কাজটা। যাই হোক, এবার তো মালভিন আর কোনো কিছু করতে পারছে না, এবার ও আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ও একদম মাটিতে লুটিয়ে পড়ে যায়।
ঝাঁপি তো এবার চুলের মুঠি তুলে বলছে, অনেক বাতিলা দিয়েছিস, অনেক মারামারি করছিস, এবার শান্তিতে ঘুমা। ওদিকে হোটেলে যথারীতি দীপরা চিন্তা করছে যে ওরা মালভিনকে ধরতে পারলো কি পারলো না, ওরা ঠিক আছে কি নেই, কোনো খোঁজ খবর পাচ্ছি না। ঝাঁপির কথা বারবার করে ভাবছে। দীপ দীপ বলছে, না আমি এইভাবে হাতে হাত ধরে বসে থাকতে পারবো না, আমাকে এক্ষুনি যেতে হবে ওদের বাঁচাতে। তো বলছে, দাঁড়ান, আপনি এইভাবে যেতে পারেন না। বলছে, আই হ্যাভ টু গো, কিচ্ছু করার নেই। এই বলে দীপ কিন্তু একদম বন্দুক হাতে বেরিয়ে পড়ে। তখন ওরা বলছে, আমরা তো এইভাবে বসে থাকতে পারি না, কী করি? একজন বলছে, আমরা কিছু করতে না পারলে একজন করতে পারবে। কে? নীরাজ। নীরাজকে ফোন করে যে ইগলকে যা হেল্প লাগে করো, ও একদম হোটেল রুফার সাথে চলে গেছে ওই মালভিনকে ধরতে। তো এই বলে নীরাজকে পাঠিয়ে দেয়। আর ওদিকে ঝাঁপিরা একটু ক্লান্ত হয়ে গেছে, মারামারি চললো এতক্ষণ ধরে, মার দিয়েওছে, খেয়ে হচ্ছে, সবই হয়েছে। তো এবার দেখছে দরজা ভেঙে ঢুকছে কে। তো ভাবছে কে ঢুকছে, তখন দেখছে ওখানে দীপ আর নীরাজ ঢুকছে। ওরা তো একটু হাঁপ ছেড়ে বাঁচে। তো এবার দীপ বলছে, ঠিক আছিস তো তুই ঝাঁপি? তো বলছে হ্যাঁ। তখন ঝাঁপির মুখে রক্ত দেখেছে, বলছে, ইস মালভিন কী অবস্থা করেছে তোর। দিয়ে আবার নিজে হাত দিয়ে রক্তটা মুছতে যাচ্ছে। তো আবার সবাই আছে তো আর কিছু করে না, যাই হোক। তো এবার বাকিদের জিজ্ঞাসা করছে, আপনারা ঠিক আছেন তো? বলে হ্যাঁ ঠিক আছে। এবার মালভিনকে একটা চেয়ারের মধ্যে বেঁধেছে, দিয়ে মুখে একদম জলের ছিটা দিচ্ছে, মানে একদম এক গ্লাস জল ছুঁড়ে মারছে মুখের মধ্যে ওর জ্ঞান ফেরানোর জন্য। ওদিকে এবার ওর জ্ঞান ফিরতেই উজ্জয়িনী বলছে, এই অনেক রব দেখেছিস, এবার চুপচাপ উত্তর দে যে মাদার কম্পিউটারটা কোথায় আছে, চুপচাপ উত্তর দে। এইভাবে বলছে। তখন বলছে যে ম্যাডাম ও বাংলা জানে? দীপ বলছে। ঝাঁপি বলছে, হ্যাঁ, বিভিন্ন ভাষায় অপকর্ম করবে বলে অনেক ভাষা শিখে রেখেছে। এই বলে মালভিনকে এবার উজ্জয়িনী খুব ভয় দেখাচ্ছে। মালভিন তো কিছুতেই মুখ খুলছে না। আর মালভিনও ওরকম, যা করার করে নাও, আমি কিচ্ছু বলবো না। তখন দীপ দেখছে না এতে এইভাবে ভয় পাচ্ছে না, তখন ওর পায়ের মধ্যে একদম দিয়েছে চাকু গুবিয়ে। আর মালভিন তো একদম চিৎকার করতে শুরু করেছে। তখন ওর মুখটা চেপে ধরেছে উজ্জয়িনী। তখন মালভিনের ভয় ধরে গেছে যে এরা তো আমাকে ছাড়বে না, এদেরকে যতটা সহজ ভেবেছিলাম এরা ততটা সহজ না। দীপ এবার বন্দুক তাক করেছে যে 3 গুনবো, তার মধ্যে যদি না বলেছিস তাহলে তুই একদম শেষ। এবার মালভিন বলছে, না এরা তো আমাকে সত্যি সত্যি মেরে দেবে। এবার 1 2 যেই গুনেছে 3 গুনতে যাবে, তখন মালভিন কিন্তু ওই মাদার কম্পিউটারটা কোথায় আছে সেই হোটেলের ঠিকানাটা দিয়ে দেয়, সার্ভার রুমের ঠিকানাটা দিয়ে দেয়। তো দীপ বলছে, না এভাবে একে ভরসা করা যাবে না। ওই উজ্জয়িনীকে আর সৈনিকে বলছে, আপনারা এখানেই থাকুন আর আমি আমার টিমকে নিয়ে বরঞ্চ ওই হোটেলে যাচ্ছি। তখন তো মালভিন খুব হাসছে, কিচ্ছু করতে পারবে না, কোথাও কিচ্ছু করতে পারবে না। তাই বলছে ওখানে তোমরা সার্ভার রুম অব্দি পৌঁছতেই পারবে না, মানে এতটা গার্ড আছে, ওদেরকে একদম শেষ করে ফেলবে, তাই বলছে। তো দীপ বলছে, তখন প্রচণ্ড রেগে গেছে আর মালভিনকে ধরে মারছে আর বলছে যে তুই জানিস না যে আমরা ইন্ডিয়ার জন্য কি করতে পারি, মানে নিজের দেশকে বাঁচাতে। তো দীপ উজ্জয়িনীকে সাবধান করে দেয় যে মালভিন কিন্তু ডেঞ্জারাস, একটু সাবধানে থাকবেন। উজ্জয়িনী বলছে, হ্যাঁ আমরা এই দিকটা সামলে নেব, আপনারা যান। তো দীপরা বেরিয়ে পড়ে সবাই। এবার মালভিন টোপ দেওয়ার চেষ্টা করছে উজ্জয়িনীদের যে কী লাভ দেশের জন্য নিজের জীবন দিয়ে, তার চেয়ে আমার সাথে এসে মিলে যান, প্রচুর টাকায় ভরিয়ে দেবো, এভাবে বলছে। উজ্জয়িনী তখন হাতের মুঠি করে একদম সেই মার মেরেছে, একদম মুখ চোখ ফুলিয়ে দিয়েছে যে উজ্জয়িনীকে ঘুষ দেওয়ার ভয় দেখা, মানে ঘুষ দেওয়ার চেষ্টা করছিস, তাই বলছে। এবার দীপরা সবাই রুমে এসেছে। তো রুমে এসে এবার সবাই মিলে প্ল্যান করছে আর কি, যে কিভাবে যাবে আর কি ওখানে। তো নীরাজ তখন ওই আলমারিতে একটা ব্যাগ আছে বলছিল, সেই ব্যাগটা বের করে দেয়, বলছে এই ব্যাগটার এবার প্রয়োজন পড়বে। তো কী আছে ব্যাগের মধ্যে? ব্যাগ খুলতে দেখা যাচ্ছে ব্যাগের মধ্যে বোম আছে। তো ঝাঁপি বলছে, সব কি, এ তো বোম। বলে হ্যাঁ, টাইম বোম, এটা ওখানে প্রয়োজন পড়তে পারে, তো এটা সঙ্গে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে, তো ম্যাপটা, এবার একজন ম্যাপ খুলে বসেছে, সবাইকে বুঝিয়ে দিচ্ছে, ম্যাপের ডাইরেকশন অনুযায়ী সব কিছু বুঝিয়ে দিচ্ছে। ঝাঁপি বলছে, সবই তো বুঝলাম, কিন্তু ব্যাংকের কাজটা করব কি করে? তো দীপ বলছে, ডাকাত সেজে। তো কি ব্যাংকে ডাকাতি? দীপ বলছে, হ্যাঁ, নিজের দেশের ব্যাংকগুলোকে বাঁচাতে এখানে আমাদের ডাকাতি করতে হবে, কিচ্ছু করার নেই। আমাদের হাতে আছে 7 মিনিট, তার মধ্যে চলতি ব্যাংকের মধ্যে ঢুকে আমাদের সার্ভার রুম অবধি পৌঁছানোটা সম্ভব হবে না। সেই জন্য নীরাজ আছে আমাদের সঙ্গে, হ্যাকিং এক্সপার্ট। তো আমরা যাব ডাকাত সেজে। তো ডাকাতি করা ছাড়া আমাদের কাছে উপায় নেই, কারণ ওই 7 মিনিটের মধ্যে আমাদের ব্যাংকে ঢুকে সার্ভার রুম খুঁজে, সার্ভার রুমে গিয়ে মাদার কম্পিউটার খুঁজে ওখানে কোডটাকে আমাদের ডিস্ট্রয় করে আবার 7 মিনিটের মধ্যে বেরিয়ে আসতে হবে। তো আরেকজন বলছে, এইটা একটু রিস্কি হয়ে যাবে না? কিন্তু কিছু করারও নেই, রিস্ক তো আমাদের নিতেই হবে। তো এবার দীপ বলছে যে নীরাজ, দীপ আর ওই ওই আরেকজন যিনি আছেন অফিসার, উনি 3 জন মিলে যাবে, কাজটা করে চলে আসবে। তো ঝাঁপি বলছে, এ কী কথা বলছো, আর আমি যাবো না? বলে না, তুই কোথাও যাবি না, তুই হোটেলে থাকবি। বলে, খেপেছো? আমি সেই বর্ধমান থেকে রিস্ক নিয়ে আমি রুফার সাথে এলাম তোমাদের হেল্প করবো বলে, আর তুমি আমাকে ছাড়াই চলে যাবে? না, আমি তোমাকে এত রিস্কি কাজে একা যেতে দেবো না। তখন বলছে, দেখ ওখানে কিন্তু যথেষ্ট রিস্ক আছে। বলে, যতই হোক আমি শুনবো না, আমি যাবোই সঙ্গে। তো ঝাঁপি জেদ করছে।
এবার দীপ মনে মনে বলছে ওকে তো কিছুতেই মানে নিয়ে যাব না এমনটা তো হতে পারে না, ও যখন একবার বলছে যাবে মানে যাবেই। তো মা ছাড়ালক্ষ্মীর কাছে প্রার্থনা করছে যাতে ঝাঁপির কোনো রকম কোনো অসুবিধা না হয়, মানে নিজের কিছু হয়ে গেল ঝাঁপি যাতে ভালো থাকে। আর ওদিকে ঝাঁপি তেমনই দীপের সাথে দীপের ভালো কামনা করছে আর কি মা ছাড়ালক্ষ্মীর কাছে। তো এবার সবাই মিলে ঠিক করে নেয় যে ওরা ব্যাংক ডাকাতি করছে, প্ল্যানিংটাও নিজেদের মধ্যে ডিসকাস করে নেয়। আর ওদিকে মালবিনের ঘরে এবার ওর গার্ডরা নক করছে, এবার তুর্যরা কী করবে কিছু বুঝে পাচ্ছে না। তো সৈনিককে একটু কায়দা করে পাঠায়। তো সৈনী বাইরে গেছে আর এদিকে মালবিনকে ভয় দেখাচ্ছে, আওয়াজ করলে একদম বন্দুক থেকে গুলি বেরিয়ে যাবে, মালবিনও ভয় পেয়ে গেছে। তো এবার গার্ড এসছে, সৈনী বেরিয়েছে বলে হাঁটো, মানে সরতে বলছে, ভেতরে যাবে। তখন সৈনী ডু নট ডিস্টার্বের বোর্ড দেখাচ্ছে। তো উনিও তখন বলেন ঠিক আছে স্যার, ঠিক আছেন কি না? সৈনী বলছে হ্যাঁ ঠিক আছে। তো উনি ওখান থেকে চলে যান। তো যাই হোক, ওরা ধরা পড়ে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।